গুগল প্লে স্টোর থেকে আপনি কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করতে পারছেন না বা অ্যাপটা আপডেট করতে পারছেন না। আপডেট বা ইনস্টল দেওয়ার সময় কুড নট ইনস্টল লেখাটা উঠছে। এই ধরনের সমস্যা আপনি সমাধান করতে পারবেন। আজকে দেখাবো। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন। আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ। ফার্স্ট এইখানে আপনি প্লে স্টোরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে প্রোফাইল মতো দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি নেটওয়ার্ক পারফরমেন্সে ক্লিক করবেন। এইখানে আপনি তিনটা অপশান পেয়ে যাবেন। এখানে আপনি অ্যাপ ডাউনলোড পারফরমেন্সে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ওভারভিউ ওয়াইফাই অনলি এবং আস্ক মি এভরি টাইম এই দুটো অপশান দেওয়া থাকলে এখানে আপনি ওভার এনি নেটওয়ার্ক অপশানটা চালু করবেন। মানে ফার্স্টেরটা আপনি দিয়ে এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন। তারপর এখানে অটো আপডেট এখানে আপনি ক্লিক করবেন। এখানে অটো আপডেট অপশানে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপগুলো অটোমেটিকভাবে আপডেট হবে। সেক্ষেত্রে আপনি এখানে ওয়াইফাইটাও সিলেক্ট করতে পারবেন বা এখানে মোবাইল ডাটা এবং ওয়াইফাইটা সিলেক্ট করতে পারেন বা এখানে আপনি ডোন্ট আপডেটটা অপশানটা চালু করে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এইখানে আমি ফার্স্টেরটাই দিয়ে রাখলাম ওয়াইফাই এবং মোবাইল ডাটা। এখানে ক্লিক করলাম, এটা সেট হয়ে গেল। ব্যাগে আসি। তারপর এখানে নিচেরটা অটো প্লে ভিডিও এখানে ক্লিক করলাম। এখানে আপনি ওয়াইফাইটাও সেট করতে পারবেন বা ওয়াইফাই এবং মোবাইল ডাটা আপনি সেট করতে পারবেন, আপনার ইচ্ছা। তারপর ব্যাগে আসি। ব্যাগে আসার পর এখানে আপনি প্লে স্টোরের উপরে হাত দিয়ে টাচ করে চেপে ধরবেন। তারপর এখানে আপনি আই মতো অপশানে ক্লিক করবেন। বিভিন্ন ফোনে বিভিন্নভাবে শো হবে। তারপর আপনি একটু নিচের দিকে আসবেন। এখানে স্টোরেজ অপশানে ক্লিক করবেন। এইখান থেকে ক্লিয়ার ডাটা এবং ক্যাশ ডাটা আপনি দুইটাই ডিলিট করে দেবেন। এখানে টাচ করবেন, টাচ করে ওকে অপশানে ক্লিক করবেন। এটা ডিলিট হয়ে যাবে। এই সেটিং দুইটা করলে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ আপডেট বা ইনস্টল করতে পারবেন।